আমরা সকলেই জানি আধার কার্ড খুব গুরুত্বপূর্ণ কার্ড। এখন বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। কারণ এখন অনলাইনে যে কোনো কাজে আধার ভেরিফিকেশান করতে হয়, আর আধার ভেরিফিকেশান তখনই করতে পারবেন যখন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে। এই কারণে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। আজকের এই ভিডিওতে দেখাবো খুব সহজেই কিভাবে আপনি বাড়িতে বসেই মাত্র 5 মিনিটে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারেন এবং সম্পূর্ণ ফ্রিতে, এবং এর পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। অথবা আপনাদের যাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি চেঞ্জ কিভাবে করবেন এটাই আমরা দেখাতে চলেছি। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আপনি এই কাজটি করতে পারবেন। এবং কিভাবে করবেন সেটা শেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী কাজের ভিডিও যাতে সরাসরি আপনার ফিল্ডে পৌঁছে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাকে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে আসতে হবে এবং এই আধার নামে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হবে। বর্তমানে এই অ্যাপের দ্বারা আধার কার্ডের সমস্ত কাজকর্ম হয়। তো সেই জন্য অ্যাপটি ইনস্টল করবেন, করে দেওয়ার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর এইভাবে সবগুলো পারমিশন একে একে অ্যালাউ করে দেবেন এবং এরপরে ডিসকভার কি ফিচার্স এই অপশানে সরাসরি ক্লিক করবেন। এরপর আপনাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা নেক্সটে ক্লিক করতে থাকবেন। তারপরে আই এম রেডি উইথ মাই আধার এই অপশানে ক্লিক করবেন। এরপর একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার যে আধার নাম্বারটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে কন্ডিশনটা ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে টিকচিহ্ন মেরে পজিটিভ বাটনে ক্লিক করে দেবেন। তারপরে আপনি সিমটা সিলেক্ট করে নেবেন। সিমটা আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা সিম সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সেন্ড SMS এই অপশানের উপর ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে যে নাম্বারটা আপনি সিলেক্ট করলেন সেই নাম্বারটি ভেরিফিকেশান হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে ভেরিফিকেশান হয়ে যাবে। তারপরে এই বক্সে টিকচিহ্ন দিয়ে দেখতে পাবেন আপনাদের নাম্বারটি ভেরিফিকেশান হচ্ছে। এখানে দেখতে পাবেন কন্টিনিউ ফ্রেশ আধার অ্যাকাউন্ট। আপনি এখানে কন্টিনিউ উইথ দিস নাম্বারের উপর ক্লিক করবেন। এখানে আপনাকে সরাসরি বলে দিচ্ছে যে এই নাম্বারটি কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর ইনিশিয়েট ফেজ অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ছবিটি দেবেন, সঙ্গে সঙ্গে রাইট বাটন উঠে যাবে। এরপর আপনার যদি না ভেরিফিকেশান না হয় 1-2বার ট্রাই করবেন, কিন্তু আপনার ভেরিফিকেশান হয়ে যাবে। এখানে কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন হয়ে গেল। এরপরে আপনার আধারটা ফেস হয়ে গেল, তাই এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন এবং 6 সংখ্যার একটি পিন বসিয়ে দেবেন। আবার সেই পিনটা কিন্তু আপনাকে পুনরায় আবার বসাতে হবে এখানে। এরপর অ্যালগরিদম এটাকে কনফার্ম করবে, কিন্তু এটা কনফার্ম হওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড এইভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবেন। এখানে অনেকের কোশ্চেন থাকে যে একটি মাত্র নাম্বার দিয়ে পরিবারের আরও অনেক সদস্যের আধার কার্ড লিঙ্ক করা যায় কি? হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারেন। আধার কার্ড লিঙ্ক এভাবে করা যায়। এবং দেখতে পাবেন উপরের দিকে একটি অ্যারো অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। অ্যাড আধার প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরিবারের অন্য কারোর আধার নাম্বার যদি যোগ করতে পারেন তা করবেন। এখানে দেখা যাচ্ছে আধার কার্ডের অনেক রকম সার্ভিস দেওয়া আছে। এখানে স্ক্যান QR কোড, শেয়ার ID এই সমস্ত বিষয় দেওয়া আছে। এখান থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারেন সরাসরি। আধার কার্ডটা ডাউনলোড করে নিলাম। আগে কিন্তু এমন ছিল না, আপনার আগে মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলে তবে আধার কার্ডটা ডাউনলোড করতে পারতেন। এটা নতুন চালু হয়েছে, এই অ্যাপের দ্বারা এখন সরাসরি ডাউনলোড করা যায় আধার কার্ডটি। এবারে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এটা কিভাবে করবেন চলুন দেখাচ্ছি। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে মাই আধার আপডেট এই অপশানটিকে ক্লিক করবেন। এই মাই আধার আপডেট এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান খুলে গেল। মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট অ্যান্ড ইমেল ID আপডেট। এখান থেকে কিন্তু বর্তমানে মোবাইল নাম্বার আপডেট এবং অ্যাড্রেস আপডেট এই দুটি অপশানই চালু করেছে। মানে মোবাইল নাম্বার আপডেটের উপর ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে প্রসেসিং টাইম দিচ্ছে 30 দিন, কিন্তু 30 দিন লাগে না। মাত্র 75 টাকা ফ্রি দিয়েই আপনি মোবাইল নাম্বার
আপডেট করতে পারবেন। অনলাইন দোকানে গেলে তো আপনার অনেক টাকা নিয়ে নেবে, এখানে মাত্র চার্জ লাগবে 75 রুপিস। এরপরে এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার প্রসেসিং চালু হয়ে যাবে। এরপর আপনার মোবাইলে ওটিপি আসবে। আচ্ছা, এই ওটিপি কিন্তু সবার মোবাইলে আসবে না, যারা একেবারে নতুন আধার নাম্বারের ফোন নাম্বার লিঙ্ক করছেন তাদের মোবাইলে আসবে না। এটা তাহলে কাদের আসবে? যারা কিনা মোবাইল নাম্বার চেঞ্জ করছে তাদের আসবে, সেখান থেকে কিন্তু এই অপশানটা আসবে। এবং যারা একদম নতুন তারা সরাসরি এই পেজে চলে আসবে। এই পেজে সরাসরি এই জায়গাতে নতুন মোবাইল নাম্বার আপনারা বসিয়ে দেবেন। যাদের পুরনো মোবাইল নাম্বার আছে সেক্ষেত্রে যদি আপনারা ওটিপি না বসাতে পারেন তাহলে কিন্তু আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনাদের আধার নাম্বার চেঞ্জ করতে গেলে আগের পুরনো নাম্বারটা লাগবে। সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে আধার সেন্টার যেতে হবে। তারপর আপনি নতুন মোবাইল নাম্বার সঠিকভাবে এই জায়গায় বসিয়ে দেবেন। বিষয়টা কি হলো? এরপর আপনারা নাম্বারটা বসিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে আধার কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে ভেরিফাই এর অপশান চলে আসবে। এখানে আপনারা যে নাম্বারে বসিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে, ওই ওটিপিটি আসলে ওটিপিটি বসিয়ে দেবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ভেরিফাই হয়ে গেছে, ফেস আধার অথেন্টিকেশন ভেরিফাই হয়ে গেছে। এখানে আপনি ওটিপিটি সহজভাবে বসাবেন এবং এখানে ভেরিফাই হয়ে যাবে। এখানে ভেরিফাই হয়ে গেছে, এবারে ফেস অথেন্টিকেশন করতে হবে। এই জন্য ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করে এই বক্সে একটি টিক দিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপর আপনার ফেস অথেন্টিকেশন ভেরিফাই হওয়া চালু হয়ে যাবে। এখানে আমার ফেস অথেন্টিকেশন হয়ে গেছে। ভেরিফাইয়ের পরে এরপর সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। এরপর আপনাকে কনফার্ম অ্যান্ড পে অপশানটিতে ক্লিক করতে হবে। এরপরে এখানে একটু ভেরিফাই হচ্ছে। এবার পেমেন্ট মেথডগুলো আপনার সামনে চলে আসবে। এখানে ক্রেডিট কার্ড আছে, ইউপিআই, ফোনপে, গুগল পে এইসবের মাধ্যমে এরপর আপনাকে সঠিকভাবে 75 টাকা পেমেন্ট করে দিতে হবে। এরপর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে অ্যাকনলেজমেন্টের যে স্লিপটা এটা কিন্তু আপনি অবশ্যই করে ডাউনলোড করে রাখবেন। এবার আপনি স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন, এর জন্য আপনাকে হোম পেজে আসতে হবে এবং মাই আধার আপডেট এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা দেখাবেন মোবাইল নাম্বার আপডেটস, এখানে দেখতে পারবেন ফার্স্ট আপডেট, এখান থেকে আপডেট ভেরিফাই হচ্ছে। এখানে আপনার ভেরিফাই হওয়া পর্যন্ত আপনারা পুরোপুরি দেখতে পাবেন। এখানে কমপ্লিট হয়ে গেলে আপনাদের নাম্বারটি সরাসরি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা শিখলাম আধার কার্ডের সঙ্গে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয়। ভিডিও থেকে আপনাদের এই ভিডিও থেকে যদি একটু উপকার পান তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।